প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে রাতের প্যারিস যেন উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। ইউরোপ সেরার মঞ্চে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলা এই ফরাসি ক্লাবের সাফল্য যেন পুরো শহরকে আলোয় রাঙিয়ে দেয়। কাতারি মালিক নাসের আল খেলাইফির দীর্ঘদিনের বিনিয়োগ, পরিকল্পনার স্বপ্নের পরিশোধ যেন এবার মিলল। মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়ে গড়া মহাতারকা নির্ভর দলও যা পারেনি করতে, তা করে দেখিয়েছে লুইস এনরিকের তরুণদের নিয়ে গড়া দল। এই ঐতিহাসিক জয়ের পর শহর জুড়ে বিজয়ের উৎসবে মেতে ওঠেন পিএসজি সমর্থকরা। রাস্তায় নামে হাজারো মানুষ, চ্যাম্পস ইলিসেসে বের হয় বিজয় মিছিল, চলে আতশবাজি, গান বাজনা, উল্লাস। আইফেল টাওয়ারও সেজে ওঠে পিএসজির রঙে। দেখে মনে হয় যেন ফাইনালটা মিউনিখে নয়, হয়েছে প্যারিসেই। তবে এই আনন্দঘন পরিবেশে ছায়া ফেলে দুঃখজনক কিছু ঘটনা। উদ্দাম উদযাপন এক পর্যায়ে রূপ নেয় বিশৃঙ্খলায়। ফ্রান্সের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পৃথক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন। 17 বছর বয়সী এক কিশোর আর 20 বছর বয়সী এক নারী প্রাণ হারান সমর্থকদের বহনকারী একটি গাড়ির ধাক্কায়। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। সহিংসতার জেরে শনিবার রাতভর প্যারিস জুড়ে ব্যাপক অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় মোট 559 জনকে, যাদের মধ্যে 491 জনই প্যারিসের বাসিন্দা। রবিবার সকাল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে 254 জনকে। সংঘর্ষে আহত হয়েছেন 22 জন পুলিশ সদস্য, 7 জন ফায়ার সার্ভিস কর্মী এবং 192 জন সাধারণ মানুষ। ম্যাচের প্রথমার্ধে যখন পিএসজি 2-0 গোলে এগিয়ে যায়, তখন থেকে উত্তেজনা বাড়তে থাকে। চ্যাম্পস ইলিসেস অ্যাভিনিউয়ে নিরাপত্তা রক্ষার্থে মোতায়েন পুলিশ সদস্যরা এক পর্যায়ে জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। পুলিশ জানায়, অর্ক দ্য ট্রায়াম্ফ এলাকায় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে একদল উগ্র সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা জলকামান ব্যবহার করে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে দোকানে হামলা, লুটপাট এবং গাড়িতে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। এমন সহিংসতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির ফরওয়ার্ড ওসমান দেমবেলে। ফরাসি টিভি চ্যানেল ক্যানেল প্লাসে তিনি বলেন, উদযাপন করুন, তবে সেটা যেন প্যারিস ধ্বংস করে না দেয়। প্যারিসে এমন বড় উৎসব বা ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করাটা নিয়মিত ঘটনা। এবারও তা ছিল বেশ আঁটোসাঁটো। যদিও ফাইনাল ম্যাচটি ফ্রান্সে হয়নি, তবে পিএসজি অংশগ্রহণ করায় আগে থেকে চ্যাম্পস ইলিসেস ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় 5400 পুলিশ কর্মকর্তা। এছাড়া পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্সেসেও জমায়েত হয় হাজার হাজার সমর্থক। 49,000 দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামেও ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আবু তালহা, অনফিল্ড।